নমস্কার, ওয়েলকাম টু পাওয়ার অফ লুজার ইউটিউব চ্যানেল। চলছে আমাদের প্রফিট লসের ক্লাস। আজকে আমরা প্রফিট লসের কয়েকটি অঙ্ক দেখে নেব আগের কনসেপ্টগুলোর উপর বেস করে। প্রথম অঙ্কটি আছে, কোনো বস্তু 1480 টাকায় বিক্রি করলে x টাকা লাভ হয় এবং 1040 টাকায় বিক্রি করলে x টাকা ক্ষতি হয়, তবে ক্রয় মূল্য কত? এখানে কি বলেছে, 1480 টাকায় যদি বিক্রি করি তাহলে আমার x টাকা লাভ হচ্ছে, আবার 1040 টাকা যদি বিক্রি করি তবে আমার x টাকা ক্ষতি হচ্ছে। মানে বিক্রি করার পরেও যেই টাকা লাভ হচ্ছে, আবার ক্ষতির হলেও সেই টাকাই ক্ষতি হচ্ছে। অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি, প্রফিট ইকুয়ালস টু লস লিখতে পারি। প্রফিট ইকুয়ালস টু যদি লস হয় তাহলে এখানে কি বলেছে, প্রফিট মানে আমরা কি জানি, প্রফিট মানে আমরা জানি সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। বিক্রয় মূল্য যখন ক্রয় মূল্যের থেকে বেশি হবে তখনই আমাদের লাভ হবে। আর লস মানে আমরা কি জানি, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। এইটুকুতে কারো কোনো সমস্যা নেই। তাহলে এখানে কি বলেছে, কোনো বস্তু 1480 টাকায় বিক্রি করলে এখানে কত হচ্ছে, 1480 টাকা বিক্রয় মূল্য মাইনাস সিপি ইকুয়ালস টু কী হচ্ছে, এক্স টাকা ক্ষতি হচ্ছে। আর 1480 টাকা আবার যদি 1040 টাকায় বিক্রি করি, এখানে কি হচ্ছে, সিপি মাইনাস এখানে 1040 টাকায় বিক্রি হচ্ছে, 1040 টাকায় বিক্রি করলে আমার সেই এক্স টাকাই ক্ষতি হচ্ছে। তাহলে কি লিখতে পারি আমি, 1480 মাইনাস কস্ট প্রাইস আর কস্ট প্রাইস মাইনাস 1040 ইকুয়ালস টু, দুটো সমান। তাহলে এখান থেকে কি হচ্ছে, এই সিপিটাকে এই পাশে নিয়ে যাই, এই মাইনাস 1040কে এই পাশে নিয়ে আসি, তাহলে কত হচ্ছে, 1480 প্লাস 1040 সমান সমান সিপি প্লাস সিপি। এখান থেকে আমরা কি লিখতে পারি, 2CP ইকুয়ালস টু 1480 প্লাস 1040 মানে হচ্ছে 2520। 2520 যদি 2CP ইকুয়ালস টু হয়, এখান থেকে আমরা সিপি ইকুয়ালস টু কী লিখতে পারি, সিপি ইকুয়ালস টু লিখতে পারি 2520/2 মানে হচ্ছে 2520/2 মানে হচ্ছে 1260। এটাই হবে আমার অ্যান্সার। ক্রয় মূল্য কত, 1260। খুব সহজে আমরা করে নিতে পারলাম অঙ্কটি, শুধুমাত্র বেসিক কনসেপ্টের উপর বেস করে। সরাসরি আমরা যদি অঙ্ক করতে চাই তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ, যেহেতু দুটোর ক্ষেত্রেই আমার x টাকা লাভ x টাকা ক্ষতি, তাহলে এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে, 2560, এই 2520 বাই হচ্ছে 2 মানে হচ্ছে কত, 1260। এটাই হবে আমার অ্যান্সার। সরাসরি করার জন্য এটা সূত্র, কিন্তু আমরা কনসেপ্ট ওয়াইজ দেখলে পরে পরবর্তীতে আমাদের কোনো অসুবিধা হবে না। সেই জন্য আমরা পুরো কনসেপ্টটা দেখে নিলাম, 1 বাই 1 সমস্ত লাইন করে আমরা উত্তরটি বের করলাম, যাতে পরবর্তীতে কোনো সমস্যা আমাদের না হয়। এরপরে আমরা আরেকটি অঙ্ক দেখে নেব। রাম একটি বস্তুকে 8% লাভে এবং অন্য একটি বস্তুকে 8% ক্ষতিতে বিক্রি করে। যদি প্রত্যেক বস্তুর ক্রয় মূল্য 840 টাকা হয় তাহলে প্রফিট বা লস কত, বা লাভ বা ক্ষতি কত? তাহলে এখানে কি বলেছে, একই বস্তুকে 8% মানে একটি বস্তুকে 8% লাভে এবং অন্য একটি বস্তুকে 8% ক্ষতিতে বিক্রি করে। এখানে আমরা 8% মানে কি জানি, 8% মানে আমরা জানি 2/25। এখানে কি বলেছে, প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে, 8% লাভে বিক্রি করে। এটা যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য 25 টাকা, বিক্রয় মূল্য কত হবে, বিক্রয় মূল্য হবে 27 টাকা, যেহেতু 2 লাভ হচ্ছে। এটা আমরা জানি সিপি, আর এটা জানি কি আমরা প্রফিট। তারপরে অন্য একটি বস্তুকে কি করছে, 8% এটা লাভে বিক্রি করেছে, এটা লসে বিক্রি করছে। লসে বিক্রি করলে কত হবে, 8% মানে আমরা কি জানি 2/25। তাহলে এখান থেকে কি হচ্ছে, ক্রয় মূল্য কত, 25, সিপি কত হচ্ছে 25, আর এখানে লস হচ্ছে কত, 2 লস হচ্ছে, তাহলে কত হচ্ছে 23। এখানে আমরা একটা জিনিস দেখব সব সময়, যদি এইরকম অঙ্ক থাকে তাহলে ক্রয় মূল্য একই থাকবে অথবা বিক্রয় মূল্য একই থাকবে, যে কোনো একটা আমার একই দিয়ে দেবে, যে কোনো একটা আমার সমান হতে হবে, তবেই আমাদের প্রফিট বা লস বের হবে। এখান থেকে আমরা কি করতে পারি, সিপি কত হচ্ছে, তাহলে টোটাল একটা ইকুয়াল আছে মানে আর কোনো ইকুয়াল করার দরকার নেই। সিপি হচ্ছে 25 প্লাস 25 কত, 50 টাকা হচ্ছে সিপি, আর এসপি কত হচ্ছে 27 প্লাস 30 50 টাকা হচ্ছে এসপি। মানে রেশিও এগুলো সব 50 রেশিও সিপি 50 রেশিও এসপি। এখান থেকে আমরা প্রফিট বা লস কি করতে পারি, ক্রয় মূল্য যদি আমার 50 টাকা হয়, বিক্রয় মূল্য যদি আমার 50 টাকা হয়, তাহলে প্রফিট বা লস কত, এখানে আমরা লিখতে পারি নো প্রফিট নো লস। অতএব এখানে আমাদের
কোনো লাভ বা কোনো লস হয়নি। খুব সহজে আমরা অঙ্কগুলোকে করে নিতে পারলাম। এখানে 3টে পয়েন্ট আমরা লিখে রাখি। যদি পার্সেন্টেজে উত্তর চায়, পার্সেন্টেজে উত্তর চাইলে আমাদের ক্যালকুলেশনের কোনো দরকার নেই, নো ক্যালকুলেশন। আর যদি সিপি সেম হয়, সিপি সেম হলে আমাদের অ্যাভারেজটাই হবে উত্তর। আর যদি এসপি সেম হয় তবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। ক্যালকুলেশন আমাদের করতে হবে যদি বিক্রয় মূল্য সেম হয়। এখানে পার্সেন্টেজে উত্তর চাইলে আমাদের কোনো রকম ক্যালকুলেশনের দরকার নেই। ক্রয় মূল্য কত দেওয়া আছে, বিক্রয় মূল্য কত দেওয়া আছে, আমার কোনো রকমের দরকার নেই। যদি সিপি সেম হয় তবে আমাদের অ্যাভারেজটাই হবে উত্তর। আর যদি এসপি সেম হয় তবে আমাদের ক্যালকুলেশন করতে হবে। এই হচ্ছে কনসেপ্ট এখানে। এরপরে আমরা আরও দু একটি অঙ্ক দেখে নেব, যার ফলে আমাদের সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। পরবর্তী অঙ্কটি আছে প্রফিট লসের। খুব সুন্দর সুন্দর অঙ্ক আমরা করছি এখান থেকে। এখানে গরু ও ঘোড়ার এর বিক্রয় মূল্য সমান। বিক্রয় মূল্য মানে কি? এসপি সমান গরু 20% লাভে এবং ঘোড়া 25% লাভে বিক্রি করে। যদি মোট 880 টাকা লাভ হয় তবে ঘোড়ার দাম কত? যদি মোট 880 টাকা লাভ হয় তবে ঘোড়ার দাম কত? এখানে আমাদের সবার আগে অঙ্কটা বুঝে নেব আমরা। অঙ্কটা কি আছে? গরু এবং ঘোড়ার দাম, ঘোড়ার বিক্রয় মূল্য সমান। যদি গরু 20% লাভে এবং ঘোড়া 25% লাভে বিক্রি করে, তবে যদি মোট 880 টাকা লাভ হয় তবে ঘোড়ার দাম কত? এখানে আমাদের অঙ্কটা প্রথমে কি বলেছে? গরু 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 এবং ঘোড়ার বিক্রয় মূল্য সমান। গরু কত পার্সেন্ট লাভে বিক্রি করছে? 20% লাভে। 20% লাভে মানে আমরা কি জানি? 1/5। 1/5 মানে সিপি কত? সিপি হচ্ছে, এটা সিপি আমরা জানি, এটা হচ্ছে প্রফিট, যেহেতু সব প্রফিট বলেছে তাহলে এটা প্রফিট। সিপি হচ্ছে কত তাহলে? সিপি হচ্ছে 5। আর সেলিং প্রাইস কত হচ্ছে? সেলিং প্রাইস যেহেতু এক প্রফিট, সেলিং প্রাইস হচ্ছে 6। তারপর আমাদের কি বলেছে? ঘোড়া ঘোড়া কত করছে? 25% লাভে। 25% মানে আমরা কি জানি? 1/4। এগুলো আমরা সব আগের থেকেই জানি। তাহলে 4 হচ্ছে সিপি, 1 হচ্ছে প্রফিট। তাহলে সিপি কত হচ্ছে এখানে? 4, এসপি কত হচ্ছে? 5। এগুলো আমরা খুব সহজেই করে নিতে পারবো। এখান থেকে আমাদের কি বলেছে? যদি বিক্রয় মূল্য সমান বলেছে, এখানে বিক্রয় মূল্য যদি সমান হয় তাহলে এখানে কি বলেছে? বিক্রয় মূল্য কি দেওয়া আছে? এখানে বিক্রয় মূল্য 6 আছে, এখানে 5 আছে। বিক্রয় মূল্য সমান বলেছে, এখানে 6 এখানে 5। তাহলে আমার বিক্রয় মূল্য সমান করে নিতে হবে। সমান করতে গেলে এখানে আমরা 5 দিয়ে গুণ করব, এখানে 6 দিয়ে গুণ করব। এখানে 5 দিয়ে যদি 6 দিয়ে গুণ করলে পরে এখানেও আমাকে 6 দিয়ে গুণ করতে হবে। এখানে 5 দিয়ে গুণ করেছি মানে এখানেও 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে সিপি কত হচ্ছে? 5 5 25, 4 6 24, 25 আর 24 কত হচ্ছে? 49। আর এসপি কত হচ্ছে? 5 6 30, 30 60। এই 60 টাকা হচ্ছে আমার এসপি আর 49 টাকা হচ্ছে আমার সিপি। এখানে আমার লাভ কত হচ্ছে? 11 রেশিও। ক্রয় মূল্য 49 টাকা, বিক্রয় মূল্য 60 টাকা, তাহলে আমার লাভ কত হচ্ছে? 11 রেশিও। এই 11 রেশিওর মান কত দিয়ে দিয়েছে? আমার মোট 880 টাকা লাভ। এই 11 রেশিওর মান হচ্ছে 880 টাকা। 1 রেশিওর মান কত? 1 রেশিওর মান 80 টাকা। এবার 1 রেশিও যদি 80 টাকা হয় তাহলে আমার বলেছে তবে ঘোড়ার মোট দাম কত? ঘোড়ার দাম কত? এখানে
এটা হচ্ছে কাউ, এটা হচ্ছে ঘোড়া। 24 গুণ 80, 24 হচ্ছে ঘোড়ার দাম, 24 গুণ 80 তাহলে কত হচ্ছে? 24 গুণ 80 ক্যালকুলেশন করলে আমার হচ্ছে 1920 টাকা। এই 1920 টাকা হচ্ছে আমার ঘোড়ার দাম। খুব সহজে আমরা পার্সেন্টেজ দিয়ে ক্যালকুলেশন করে নিতে পারলাম। শুধুমাত্র একটাই কনসেপ্ট এখানে কাজে লেগেছে, ঘোড়া আর গরুর দাম সমান বলেছে, এই জন্য ঘোড়া আর গরুর দামকে আমার মানে বিক্রয় মূল্যকে আমার সমান করে নিতে হয়েছে। শুধু এইটুকুই আমাদের কাজ আছে, আর বাকি বলে দিয়েছে 880 টাকা লাভ। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলে সেটাই আমার লাভ থাকে। তাহলে এখানে ডিফারেন্সটা 11 রেশিও, 11 রেশিওর মানে 880। এখান থেকে খুব সহজে আমরা বের করে নিতে পারলাম 24 গুণ 80 মানে হচ্ছে 1920 টাকা। পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেব। খুব সহজে আমরা সমস্ত অঙ্কগুলো করে নিতে পারবো বিগত দিনের কনসেপ্টগুলোকে কাজে লাগিয়ে। সমস্ত শুধুমাত্র ফর্মুলালেস অঙ্ক আমরা করব, শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে। পরবর্তীতে আমরা আরও একটি অঙ্ক দেখে নেব। যদি বিক্রয় মূল্য 3 গুণ সেলিং প্রাইস 3 গুণ এবং ক্রয় মূল্য 2.5 গুণ করা হয় এবং ও সিপি 2.5 গুণ করা হয়, তবে 35% লাভ হয়। 35% লাভ হয়। বর্তমানে লাভের হার কত? বর্তমানে লাভের হার কত? তাহলে আমরা কি জানি এখানে 35% মানে কি জানি? 35% লাভ বলেছে। 35% মানে আমরা কি জানি? 7/20। 7/20 যদি হয় তাহলে সিপি কত? 20, এসপি কত? 27। এখানে কি বলেছে? সেলিং প্রাইস 3 গুণ ও কস্ট প্রাইস 2.5 গুণ করা হয়, তবে 35% লাভ হয়। এটা কস্ট প্রাইস কত? 2.5 গুণ করার পরে আমার 20 হয়েছে, আর এটা 3 গুণ করার পরে আমার কত হয়েছে? 27 হয়েছে। তাহলে এটাকে 3 দিয়ে ভাগ করলে আমার কত হচ্ছে? অরিজিনাল দামটা পেয়ে যাচ্ছি। 3 গুণ করার পরে 27 হয়েছে, তাহলে অরিজিনাল দাম কত ছিল? 9 টাকা। আর এটা 2.5 গুণ করার পরে হয়েছে, তাহলে অরিজিনাল দাম কত ছিল? 8 টাকা। 2.5 গুণ 8, 8 দুগুণে 16, 16 আর 4 20, 3 গুণ 9 27। অতএব আমার অরিজিনাল দাম কত ছিল? 8 আর 9। এখান থেকে আমাকে কি বলেছে? বর্তমানে লাভের হার কত? তাহলে আমার লাভের হার কত ছিল? 1 টাকা আমার লাভ হয়েছিল এখানে। কার সাপেক্ষে হয়েছিল? 8 টাকার সাপেক্ষে। অতএব 1/8 × 100, টোটাল লাভ কত? 12.5%। খুব সহজেই আমরা ক্যালকুলেশন করে নিতে পারবো। খুবই সহজে অঙ্ক আমরা করতে পারবো শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে। এখানে শুধু একটাই কনসেপ্ট কাজে লাগিয়েছি। 2.5 গুণ করার পরে ক্রয় মূল্য এত ছিল, 3 গুণ করার পরে ক্রয় মূল্য এত, বিক্রয় মূল্য এত ছিল। সেখান থেকেই আমরা বর্তমান মূল্যটা বের করে লাভের হারটা বের করে নিয়েছি 12.5%। এরপরে আমরা এমন একটি অঙ্ক করব যার সাহায্যে আমরা অনেকগুলো অঙ্কের কনসেপ্ট ক্লিয়ার করে নিতে পারবো। সিম্পল একটি অঙ্ক, শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অঙ্কগুলোকে করার চেষ্টা করব। এখানে অঙ্কটি আছে, এক ব্যক্তি একটি বস্তুকে 56 টাকায় বিক্রি করে। এক ব্যক্তি একটি বস্তুকে 56 টাকায় বিক্রি করে। যদি লাভের হার ক্রয় মূল্যের সাথে সমান হয় তবে ক্রয় মূল্য কত? যদি লাভের হার ক্রয় মূল্যের সাথে সিপি এর সাথে সমান হয় তবে ক্রয় মূল্য কত? এখানে আমরা অঙ্কটি ভালোভাবে দেখে নিই। অঙ্কটি আছে, এক ব্যক্তি একটি বস্তুকে 56 টাকায় বিক্রি করে। যদি লাভের হার ক্রয় মূল্যের সাথে সমান হয় তবে ক্রয় মূল্য কত? আমরা অঙ্কটাকে সবার আগে ভালো করে বুঝে নিই কী করে আমরা অঙ্কটা ক্যালকুলেশন করব। এখানে আমরা বিগত দিনে দেখেছি ক্রয় মূল্য কী জিনিস, বিক্রয় মূল্য কী জিনিস, ক্রয় মূল্য কী, পার্সেন্টেজ লাভ কী, পার্সেন্টেজ প্রফিট কী, সমস্ত কিছু আমরা দেখে নিয়েছি।
এখানে কি বলেছে, লাভের হার ক্রয় মূল্যের সাথে সমান। লাভের হার মানে কি, পার্সেন্টেজ পি। এটা কার সাথে সমান, ক্রয় মূল্যের সাথে সমান। এখান থেকে আমরা কি বলতে পারি, পার্সেন্টেজ পি। লাভের হার কাকে বলে, লাভের হার মানে আমরা জানি প্রফিট বাই সিপি ইন্টু 100। প্রফিট বাই সিপি ইন্টু 100 এটা হচ্ছে লাভের হার। এটা কি বলেছে আমার, লাভের হার ক্রয় মূল্যের সাথে সমান। এটা সমান আমার কি জানি আমি, সিপি বলে দিয়েছে অঙ্কে আমাকে। আর প্রফিট মানে আমরা কি জানি, প্রফিট মানে আমরা কি জানি, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। অতএব সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস বাই সিপি ইন্টু 100, এটা ইকুয়ালস টু আমি সিপি লিখতে পারি। এখান থেকে আমরা যদি বজ্র গুণন করি তাহলে কি হচ্ছে, বজ্র গুণন করলে হচ্ছে সিপি স্কোয়ার ইকুয়ালস টু এসপি মাইনাস সিপি ইন্টু 100। এখান থেকে সমান সমান এই পাশে নিয়ে আসলে কত হচ্ছে, সিপি স্কোয়ার মাইনাস 100 এসপি, 100 এসপি মাইনাস 100 সিপি ইকুয়ালস টু 0। এটা আমাদের বেরোচ্ছে। এবার আমাদের কি বলেছে, বস্তুকে 56 টাকায় বিক্রি করলে পরে, এখানে আমাদের বিক্রয় মূল্য 56 টাকা বলে দিয়েছে। অতএব এখান থেকে আমাদের অরিজিনাল ইকুয়েশনটা কি বেরোচ্ছে, সিপি স্কোয়ার মাইনাস 100 এসপি এই প্লাস 100 সিপি মাইনাস 100 ইন্টু 56 মানে হচ্ছে 5600 ইকুয়ালস টু কত, 0। এবার যদি আমরা ক্যালকুলেশন করি, এখান থেকে আমার কি বেরোবে, এখান থেকে আমার বেরোবে 100 সিপি, এখানে 5600, 5600কে আমি কি লিখতে পারি, 14 ইন্টু 4। অতএব 140 ইন্টু 40 আমি লিখতে পারি 56কে। 140 ইন্টু 40 লিখলে কি হচ্ছে, এখানে আমার কি হচ্ছে, সিপি স্কোয়ার প্লাস 140 সিপি মাইনাস 40 সিপি মাইনাস 5600, এটা আমাদের সমীকরণ বেরোচ্ছে ইকুয়ালস টু 0। এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে আমাদের কি আসছে, সিপি কমন নিলে প্রথমটার থেকে কি পড়ে থাকছে, সিপি প্লাস 140, আর পরেরটার থেকে কি পড়ে থাকছে 40, মাইনাস 40 কমন নিলে সিপি প্লাস 140, এখানে মাইনাস 40 কমন নিলে কি পড়ে থাকছে, সিপি প্লাস 140। এখান থেকে আমি কি লিখতে পারি, সিপি মাইনাস 40 ইকুয়ালস টু 0, আর একটা লিখতে পারি সিপি প্লাস 40 ইকুয়ালস টু 0, 140 ইকুয়ালস টু 0। এখান থেকে আমাদের মানটা কি বেরোচ্ছে, তাহলে সিপির মান বেরোচ্ছে একটা 40 আর একটা সিপির মান বেরোচ্ছে মাইনাস 140। আমাদের কস্ট প্রাইস কখনো নেগেটিভ ভ্যালুতে হতে পারে না, তাই জন্য আমরা সবসময় পজিটিভ ভ্যালুটাকে নেব। অতএব এর অ্যান্সার হবে 40 টাকা। ক্রয় মূল্য তাহলে 40 টাকা, খুব সহজে আমরা বের করতে পারবো। এটা কনসেপ্টটাকে বোঝালাম, ভালো করে কনসেপ্টটা একবার দেখে নিলে পরে সম্পূর্ণরূপে অঙ্কটি ক্লিয়ার হয়ে যাবে। এরপরে আমরা এরকম আরও 10-12টি অঙ্ক করব, যার ফলে আমাদের সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে। পুরোপুরি অঙ্কটি মুছে দিচ্ছি, যাদের সমস্যা হয়েছে তারা আরেকবার অঙ্কটি দেখে নেবে, তাহলে খুব সহজেই ক্লিয়ার হয়ে যাবে অঙ্কটি। এখানে আমার কি বলেছে, এক ব্যক্তি একটি বস্তুকে 56 টাকায় বিক্রি করে যদি লাভের হার ক্রয় মূল্যের সাথে সমান হয় তবে ক্রয় মূল্য কত। এখানে 56 টাকা বলেছে, 56কে আমি কি লিখতে পারি, 14 ইন্টু 4। যেহেতু লাভের হার বলেছে, অতএব হারের সঙ্গে আমার কি আছে, একটা 100 গুণ আছে। অতএব এটার সঙ্গে 100 গুণ করলে কত হবে, 5600। 5600কে আমি কি লিখতে পারি, 140 ইন্টু 40। এখানে গুণ করার পরে ছোট যেই সংখ্যাটি আসবে সেটাই হবে আমার অ্যান্সার। এরকম আমরা আরও 2-1টি অঙ্ক দেখে নিলে পরে খুব সহজে আমরা করতে পারবো। অঙ্কটি আছে, এখানে বলে দিলাম 56 জায়গায় বলে দিয়েছে 119। 119 টাকায় যদি বিক্রি করতো তখন কি হতো, 119 টাকায় বিক্রি করলে আমরা কি লিখতে পারি, 17 গুণ 7 মানে 119। আমরা এমন একটি আকারে ভাঙাবো যেটা ডিফারেন্স 10 আসবে, ডিফারেন্স 10 আসবে সবসময়। 17 আর 7-এর ডিফারেন্স 10, এখানে 170 আর 70 আসবে, এই ছোট সংখ্যাটি আবার অ্যান্সার। যদি আমাকে বলতো 144 হলে কত হতো, এখানে 119-এর জায়গায় যদি বলতো 144, তাহলে 144 হলে আমার অ্যান্সার কত হতো। 144কে আমি কি লিখতে পারি, 18 গুণ 8, 18 গুণ 8 মানে 144। তাহলে এখানে কত হচ্ছে, 180 আর 80, এই 80 আমার ছোট সংখ্যা, এই ছোট সংখ্যাটি আমার সহজ অ্যান্সার আমরা বলে দিতে পারবো খুবই সহজে, শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে।
প্রথম একটি অঙ্ক আমরা দেখে নিয়েছি, বেসিক কনসেপ্ট আমরা কি করে করতে পারি, তারপর আমরা ট্রিক বলবো কি অন্য কিছু যাই বলো তোমরা, সেই ট্রিকে কাজে লাগিয়ে আমরা খুব সহজেই করতে পারবো। ক্ষুদ্র ক্ষুদ্র কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা এত বড় বড় অঙ্কের ক্যালকুলেশন খুব সহজেই করতে পারবো। এরকম আরও অনেক অঙ্ক তোমরা প্র্যাকটিস করতে পারবে, যে কোনো বই থেকে খুব সহজেই তোমরা ক্যালকুলেশনগুলো করে নিতে পারবে। এরপরে আমরা আরও একটি অঙ্ক দেখে নেব। অঙ্কটি আছে এক ব্যক্তি একটি সাইকেল। অঙ্কটি আছে এক ব্যক্তি একটি সাইকেল 10% লাভে বিক্রি করে। 10% লাভে বিক্রি করে 10% লাভে বিক্রি করে। যদি সে 10% কম দামে কিনতো, যদি 10% কম দামে কিনতো, ও 120 টাকা বেশি দামে বিক্রি করতো, ও 120 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 25% লাভ হতো। বেশি দামে বিক্রি করতো তবে 25% লাভ হতো। ক্রয় মূল্য কত? সাইকেলের ক্রয় মূল্য কত? সাইকেলের ক্রয় মূল্য কত? অঙ্কটি আছে এক ব্যক্তি একটি সাইকেল 10% লাভে বিক্রি করে। যদি সে 10% কম দামে কিনতো এবং 120 টাকা বেশি দামে বিক্রি করত, তবে 25% লাভ হতো। সাইকেলের ক্রয় মূল্য কত? এখানে কি বলেছে, একটি সাইকেলের ক্রয় মূল্য আমরা সবসময় জানি 100%। বিক্রয় মূল্য কত হবে তাহলে? এখানে যেহেতু 10% লাভে বিক্রি করতে বলেছে, তাহলে বিক্রয় মূল্য হবে 110%। এখানে বলেছে যদি 10% কম দামে কিনতো, তাহলে নতুন সিপি কত? নতুন সিপি তাহলে 90%। 10% কম দামে কিনতো, ও 120 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে 25% লাভ হতো। তাহলে 25% লাভ করতে গেলে এখানে আমার কত টাকায় বিক্রি করতে হবে? 90 × 25/4। 25% মানে কত? 1/4। 90 × 1/4 কত হচ্ছে তাহলে? 4/88, 22.5। 22.5% লাভে বিক্রি করতে হতো। অর্থাৎ 90-এর সঙ্গে 22.5% যোগ করলে কত হচ্ছে? 112.5% আমাকে বিক্রি করতে হতো। এখানে 112.5% যদি বিক্রি করতে হয়, তাহলে বিক্রয় মূল্যের সঙ্গে ডিফারেন্সটা কত হচ্ছে আগের থেকে এখন? 2.5%। এই 2.5%-এর জন্যই আমার কত টাকা লাভ হচ্ছে? 120 টাকা লাভ হচ্ছে। অতএব 2.5%-এর মান কত? 120 টাকা। এখানে 2.5% যদি 120 টাকা হয়, তাহলে 25%-এর মান কত হবে? দশমিক তুলে দিয়ে নিচে শূন্য নিয়ে আসলে এদিকে কত হবে? 1200 টাকা হয়ে যাবে। সেটা এই শূন্যটা এই পাশে গিয়ে গুণ হবে। অতএব 25% যদি 1200 হয়, তাহলে 100% কত? 100%-এর মান হচ্ছে 4800 টাকা। 25%-এর সঙ্গে 4 গুণ 100, এখানেও 4 গুণ করতে হবে, তাহলে 4800 টাকা হচ্ছে। এই 100, এটাই হচ্ছে আমার কত? ক্রয় মূল্য। ক্রয় মূল্য তাহলে কত হবে? 4800 টাকা হবে। খুব সহজে আমরা করে নিতে পারবো। বেসিক কনসেপ্টে কোনো রকম ক্যালকুলেশন ছাড়াই শুধুমাত্র কনসেপ্টকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা এক লাইনে করে দিলাম। এরকম আরও অনেক অঙ্ক আছে, তোমরা এই কনসেপ্টকে কাজে লাগিয়ে এরকমভাবে যে কোনো বই থেকে যত অঙ্কই থাক না কেন খুব সহজে করে দিতে পারবে। খুবই সহজ একটি ক্যালকুলেশন, খুবই সহজ কনসেপ্ট, সম্পূর্ণরূপে ক্লিয়ার হয়ে যাবে শুধুমাত্র যদি ডেডিকেশন আর ইচ্ছেটা থাকে। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মন দিয়ে পড়াশোনা করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।